নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি। রাজশাহীর 6টি সংসদীয় আসনে এবার ভোটার 22,64,000। এর মধ্যে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার 25 জন। নতুন ও তরুণ ভোটার এবার প্রায় 1 লাখ। নতুন যারা ভোটার হয়েছে তারা তো একেবারেই নতুন, 18 বছর পূর্ণ হয়েছে বা 19 বছর এরকম। তারা অবশ্য ভোটটা জিনিসটা নতুন তাদের কাছে, তাদের তো আগ্রহ বেশি থাকবেই। তারা ভোট দিতে আসবে, আনন্দ সহকারে ভোট দিতে আসবে কেন্দ্রে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত 3টি নির্বাচন নিয়ে বিতর্ক আছে। তাই 2009 সালের পর এবার অনেকে প্রথমবারের মতো ভোট দেবেন। আগামীতে প্রার্থীদের জয় পরাজয়ে সবচেয়ে বড় ফ্যাক্টর হবেন নতুন ও তরুণ ভোটাররা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র সমাজের ইতিহাস খুব উজ্জ্বল। আমরা যদি 1947 সাল থেকে দেখি, তাহলে এখন পর্যন্ত দেখবো যে রাজনৈতিক পট পরিবর্তনের হাতে আছে তারা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তাহলে নির্বাচন একটা রাজনৈতিক পট পরিবর্তনের উইন্ডো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আমাদের এই তরুণরাই রাষ্ট্র ব্যবস্থা আসলে কোন দিকে যাবে, আমাদের জনপ্রতিনিধিরা বিশেষ করে জাতীয় সংসদে যে যারা নির্বাচিত হয়ে যাবেন সেই সদস্যদের আসলে কী ধরনের ভূমিকা হবে, এটি কিন্তু তরুণরা মাথায় রেখেই কিন্তু এইবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে বলে। এবার শুধু দলভিত্তিক চিন্তা নয়, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার কথা বলছেন তরুণরা। সৎ, যোগ্য এবং সে যেন দেশের সার্বিকভাবে কল্যাণকর হয়। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তো দেশকে যে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আমরা তারই পক্ষে। আমরা চেষ্টা করব যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার। জুলাই মুভমেন্টের পর তরুণদের আস্থায় নেওয়া প্রার্থীদের জন্য এবার বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।